আরজিকর কাণ্ডে তিলোত্তমার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ডিওয়াইএফআই, এসএফআই এবং বাম মহিলা সমিতির পক্ষ থেকে এই মুহূর্তে হাওড়া ব্রিজ অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। হাওড়া ব্রিজের আপ এবং ডাউন দুদিকের লেনই কিন্তু একেবারে অবরুদ্ধ। আমি সেই ছবিটা দেখাবো। এই মুহূর্তে ডিওয়াইএফআই, এসএফআই এবং মহিলা সমিতির কর্মীরা তারা কিন্তু রাস্তার মধ্যে শুয়ে পড়েছে এবং তিলোত্তমার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছেন। তাদের একটাই দাবি, এক দফা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি। অর্থাৎ তিলোত্তমা যে খুন হয়েছেন ধর্ষণ কাণ্ডে, এবং সেই দাবিকে সামনে রেখেই ডিওয়াই এবং এসএফআই এই মুহূর্তে কার্যত হাওড়া ব্রিজের দখল নিয়েছেন। হাওড়া ব্রিজে কোনো রকম যান চলাচল এই মুহূর্তে করছে না, ফলে মানুষজন একেবারেই তারা কিন্তু তিলোত্তমার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে হাওড়া ব্রিজ একেবারেই অবরুদ্ধ করে দিয়েছে। আমি একটু কথা বলে নেব, আপনারা কি চাইছেন? আমরা চাইছি দোষীদের শাস্তি হোক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, আর এই যে রাতে যে গন্ডগোলটা হলো বিনীত গোয়েলকে সমেত অ্যারেস্ট করা হোক। একেবারেই তাদের একটাই দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। তিলোত্তমার যে ঘটনা আরজিকর কাণ্ডে ঘটেছে, তাতে করে এই মুহূর্তে হাওড়া ব্রিজ একেবারে বাম ছাত্র যুবদের দখলে রয়েছে, কোনো রকম যান চলাচল করছে না। হাওড়া ব্রিজ থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।